চারটি দাবির উপরে আমরা এই সম্মেলনটি আমরা করছি। আমরা এই সম্মেলনে আমাদের অভিভাবক, আমাদের মহিলা সংগঠন, আরও অনেকে, আমাদের প্রতিবেশী, আমাদের রাজ্য মণিপুর থেকেও আমাদের মণিপুরের সংগঠন আছে আমাদের এই দাবিকে সমর্থন করার জন্য। ওনারা আজকে 3-4টা সংগঠন আমাদের আজকে উপস্থিত এই ছাত্র যুব সমন্বয় কমিটি অনুষ্ঠান সম্মেলনে উপস্থিত থাকার জন্য। এবং প্রথম দাবিটি হচ্ছে এখানে মণিপুরীদের জন্য অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল আমাদের দাবি, 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ভাষা স্বীকৃতি 347-এর ক ধারা অনুযায়ী আমাদের এই বিধানসভা ভিত্তিক বিধানসভার সংবিধানের বিধি অনুযায়ী আমাদের স্বীকৃতি এবং আমাদের বিষয় শিক্ষক আমাদের মণিপুরের জন্য আমরা দাবি করে আসছি। এই সম্মেলনেও আমরা এই দাবিকে আমরা আগে নিয়ে যাব। আমরা চাই ত্রিপুরাতে আমাদের সংখ্যা অনুপাতে আমাদের সংরক্ষণ শিক্ষা, এমনকি ছোটো ছোটো বাজারেও যদি স্টল বন্টন হয় তাতেও যাতে মণিপুরীদের একটা সংখ্যানুপাতিক সংরক্ষণ থাকে। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সংখ্যানুপাতিক আমরা সংরক্ষণের দাবি চাইছি। আমরা চাইছি ওবিসি সংরক্ষণের মধ্যেও মণিপুরীদের জন্য আলাদাভাবে রিজার্ভেশন, উইথিন রিজার্ভেশন আমরা চাইছি। আমরা অতি সংখ্যালঘু এবং আমরা অনেক দিন ধরে রাজ্যে আমাদের মাতৃভাষার শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আমরা আমাদের সংস্কৃতি এবং আজকের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। আমরা চাই সরকারের সাংবিধানিক বিধানের মধ্যে আমাদের সুরক্ষিত করার জন্য একটা ব্যবস্থা নেও। তাই আমাদের আপামর মণিপুরী এবং গণতন্ত্রপ্রিয় ত্রিপুরার সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, এই আন্দোলনে, এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা এগিয়ে আসবেন, সমর্থন করবেন, এই আশা আমরা ত্রিপুরাবাসী। আমার পরিচয়, আমি সাধারণ সম্পাদক মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি। আমরা ত্রিপুরা মণিপুরে ছাত্র যুব সমন্বয় কমিটি বা টিএমসাই আজকে আমাদের 4র্থ কনফারেন্স। আমাদের মূল দাবি হচ্ছে ত্রিপুরাতে আমাদের মণিপুরীদের সব ক্ষেত্রে আর্থসামাজিক শিক্ষা সব ক্ষেত্রে আমরা বঞ্চিত, অবহেলিত। তাই আমাদের এই দাবি ত্রিপুরাতে অবিলম্বে মণিপুরীদের জন্য অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল, প্রশাসিত উন্নয়ন পরিষদ, মণিপুরের আর্থসামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য আমরা নিজস্ব যাতে আমরা উন্নয়ন করতে পারি তার জন্য অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল আমাদের দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে শিক্ষা, চাকুরি, জনপ্রতিনিধিত্ব সকল ক্ষেত্রে আমরা যাতে আমাদের সংখ্যানুপাতিক সংরক্ষণ দেওয়া হয়। আজ আমরা ত্রিপুরার যে একসময় আমরা 10% ছিলাম, আজকে আমরা রাষ্ট্রীয় বঞ্চনার শিকার হয়ে আমরা 1%-এর মতো এসে গেছি। তারপরেও আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, আমাদের কোনো সাংবিধানিক অধিকার নেই। তাই আমাদের সংরক্ষণ দিতে হবে। এবং সবচেয়ে বড় দাবি হচ্ছে আমাদের যে মাতৃভাষার যে সারা পৃথিবীব্যাপী মাতৃভাষার জন্য অধিকারের আন্দোলন লড়াই চলছে, কিন্তু আমরা দুঃখের বিষয় আজকে রাজআমাল থেকে আমরা এসেছি ত্রিপুরাকে করতে। আমাদের একটা ভালো একটা কন্ট্রিবিউশন ছিল মণিপুরীদের, কিন্তু আজকে আমাদের ভাষা সম্পূর্ণভাবে বঞ্চিত। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে 347 ধারা অনুযায়ী যে আমাদের যে শিক্ষার যে অধিকার, সেই অধিকার নেই। 350 ধারা অনুযায়ী মাতৃভাষা শিক্ষার কোনো অধিকার নেই। সরকার একটা শুরু করেছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি, আমাদের বিষয় শিক্ষক নিয়োগ হয়নি। তাই আমরা এই মূল 4টি দাবি নিয়ে আমরা সরকারের কাছে বিগত 1 দশকের উপর ধরেও আমরা দাবি করে আসছি। আমাদের আজকে 4th কনফারেন্স, 4র্থ কনফারেন্স, এই দাবিকে, এই আন্দোলনকে আরও জোরদার করার জন্য শুধু মণিপুরীর নয়, মণিপুরীদের মতো যারা বিভিন্ন ভাষাগোষ্ঠী রয়েছে, গণতান্ত্রিক মানুষ রয়েছে, তাদের সকলকে নিয়ে সকলের জাতীয় মাতৃভাষার অধিকার দিতে হবে এবং আমাদের অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল দিতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা আজকে বর্তমান করছি। त्रिपुरा का जो सीएम है, उस सीएम की तरफ का क्या डिमांड रहेगा? वही सीएम का बात नहीं है, गवर्नमेंट का है। हम लोग वोटाधिकार है, हम लोग वोटर है, हम लोग टैक्स देते हैं, लेकिन आज तक हम लोगों का कोई आर्थिक सामाजिक कोई उन्नयन नहीं हुआ है। इसलिए हम लोग ऑटोनोमस डेवलपमेंट काउंसिल मांग रहा है। इतना नहीं, जो त्रिपुरा की गढ़ने में, त्रिपुरा को बनाने में हम लोग का मणिपुरी का राजअमल से हम लोग का कंट्रीब्यूशन रहा है, लेकिन आज तक हम लोग का कोई भी रिकॉग्निशन नहीं है। हम लोग का भाषा जो अपना जो मदर टंग का भी रिकॉग्निशन नहीं है। तो इसलिए चाहता है हम लोग मदर टंग का रिकॉग्निशन हो, हम लोग को मातृभाषा में पढ़ाई करने की सुযোগ मिल जाए और हम लोग का रिजर्वेशन मिल जाए, शिक्षा, नौकरी सब और पब्लिक रिप्रेजेंटेशन सब कुछ में हम लोग का प्रोपोर्शनल रिजर्वेशन मिलना चाहिए हम लोग का। ये हमारा संवैधानिक हक है। आपका नेम? मेरा नाम कब्रबम धीरेन, मैं प्रेसिडेंट हूँ टीएमसाई का। আপনাদের এই সম্মেলনে কারা কারা থাকছেন এবং কোথায় থেকে
হ্যাঁ, আমাদের এখানে মূলত আমরা ত্রিপুরা থেকে আসছে এবং মণিপুর থেকেও যে আমাদের যারা সমর্থন করেছেন, মণিপুর থেকে আমরা বিশিষ্ট মিডিয়াল ওয়ার্কার রয়েছেন এখানে, আর.কে. এজেন্সি এবং অন্যান্যরা রয়েছেন। আমাদের এখানে সুভাষদেব রয়েছেন আমাদের ত্রিপুরাতের, আমাদের সিনিয়র আমাদের সোশ্যাল ওয়ার্কার। এছাড়াও আমাদের সমাজের যারা বিশিষ্ট রয়েছেন ওরাও আছে এবং পশ্চাৎপদ অংশের অন্যান্য মণিপুর ছাড়াও যে পশ্চাৎপদ অংশের তাদের লিডারগুলোও আমাদের আজকে এখানে ওনার সামিল হয়েছে। আমার নাম চন্দ্রবাবু ধীরেন, আমি ত্রিপুরা মণিপুর ছাত্র সভাপতি। মিছিল আওয়াজ অবিলম্বে আমাদের স্বশাসিত উন্নয়ন পরিষদ দিতে হবে। রাজ্যে মণিপুরী সহ সমস্ত ভাষাগত সংখ্যালঘুদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ দিতে হবে। সমস্ত পিছিয়ে পড়া ভাষা ধর্ম বর্ণের দিকে রাষ্ট্রীয় নীতিরঞ্চে আমরা সবাই মানছি না। ধর্ম ভাষা বর্ণের দিকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করো। পরিচিতির ভিত্তিতে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করো। AM Psycho long live, long live, long live. AM Psycho long live, long live, long live.